নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেল শ্যামল ফ্যামিলি ব্লগ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম আমাদের স্কুল, প্রাইমারি স্কুল থেকে আমাদের বাড়ির দূরত্ব কত দূর সেটি আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম। এটি হচ্ছে নতুন একটি ভবন তৈরি হয়েছে। তো এই স্কুলটা কিন্তু বহুত বছর আগে দেখতে পাচ্ছেন স্থাপিত হয়েছিল 1942 খ্রিস্টাব্দে। তখন এখানে শুনেছি তালপাতার বেড়া দিয়ে স্কুল চলতো, বই খাতা ওই রকম ছিল না। ওনারা কলা পাতায় নাকি পাতায় জানি লেখালেখি করতো, বট পাতায় সম্ভবত, এরকম শুনছি আমরা বড়দের কাছ থেকে। এরপর কিন্তু একটি ভবন হয়েছিল ইটের গাঁথনি, উপরের টিনের ছাউনি, সেই ভবনে কিন্তু আমরা পড়েছিলাম সে 1996-97 সালে। তো আরও আগে 97 সালে আমি যে আরেকটি ভবন আছে সেই ভবনে পড়তাম। তো এখন কিন্তু জানেন গরমের কারণে সব জায়গাতেই স্কুল মর্নিং ক্লাস করায়। তো এখন কিন্তু ক্লাস শুরু হবে সকাল 8টা থেকে। তো অনেক ছাত্রছাত্রীরা কিন্তু এর মধ্যেই এসে পড়েছে। যেটি হচ্ছে, তোমরা কোন ক্লাসের ছাত্রছাত্রী? টুতে? ক্লাস 2 এখানে পড়ায় এই রুমে? তোমরা সবাই টুতের? আচ্ছা, তোমার নাম কি? অঙ্কিতা। কোন ক্লাসে পড়ো তুমি? আচ্ছা, তোমার নাম কি? আরিয়ান। কোন ক্লাসে পড়ো? টুতে। সবাই টুতে ছাত্র এখানে, না? তো এই 2 ছাড়া যে ক্লাস 3, 4, 5 এরা কোন কোন ক্লাসে পড়ে? এই কোন রুমে পড়ায়? এই রুম পড়ে 5 এ। এই রুম 5 এ পড়ায়? এই রুম পড়ে না, এই রুমে পড়াইলো 3। ওই রুমে পড়ে 3। সবার কি রুমে পড়ে? ওই যে ওই ভবনে, পুরান ভবনে, তাই তো? আচ্ছা। তো এই ভবনে ক্লাস শিশু শ্রেণীতে এখানে পড়ে, না? শিশু ক্লাস 1 এবং ক্লাস 2-তে ছাত্ররা এখানে পড়ে, আর বাকিগুলা ক্লাস 3, 4, 5 এরা কিন্তু ওই যে পুরাতন ভবনে এখনও পড়াচ্ছে এদেরকে। আর এই স্কুলের সামনে দেখেন বিশাল বড় একটি মাঠ। তো মাঠের সামনে কিন্তু এখন গ্রীষ্মকাল, তো এখন সবাই ধানের কাজ করছে, কৃষকেরা, গৃহস্থেরা। তো দেখেন মাঠে ধান বাইরাচ্ছে, তারা ধান কেটে এনে ধান এখানে মাড়াই করা হচ্ছে। তো এখান থেকে ধান শুকিয়ে নিয়ে যাবে বাড়িতে কৃষকেরা। এদিকে দেখাচ্ছি আপনাদের, এই দেখতে পাচ্ছেন কৃষকেরা ধান কিন্তু তারা এই অজস্র রোদের মাঝেও তারা ধান কাটছে, কত কষ্ট তাদের। তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমাদের এলাকায় ধান কাটার জন্য। তো ভবনটি কিন্তু পুরোপুরি এখনো কমপ্লিট নাই, যে এখানে দেখেন কিছু কাজ বাকি রয়েছে এখনো। এটি হচ্ছে স্কুলের টয়লেট, ওয়াশরুম। তো এখানে কিন্তু এই যে পুরাতন রুম, এটি হচ্ছে শহীদ মিনার স্কুলের। এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরাতন ভবন। এই গাছবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল 1942 সালে খ্রিস্টাব্দে। তো পুনর্নির্মাণ করা হয়েছিল 1996-97 সালে। তখন কিন্তু আমরা এই স্কুলে এই ক্লাসে পড়তাম, তো অনেক বছর আগের কথা। দেখতে পাচ্ছেন তখন কিন্তু এরকম গেট ছিল না, এখন সব জায়গারই স্কুল এরকম বেশ সুন্দর কালার করা হয়েছে, গেট করা হয়েছে। আমাদের সময় কিন্তু এরকম ছিল না, আমরা পাইনি এত সুন্দর স্কুল। এটি হচ্ছে ওয়েটিং রুম। বর্তমান সময়ে
বাচ্চাদের সাথে যারা শিশু শ্রেণীতে পড়ে, ক্লাস 1-এ পড়ে, 2-তে পড়ে, তাদের সাথে কিন্তু গার্জেনরা সাথে সাথে আসে। তো আসার কারণে তাদের বসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু সরকার করে দিয়েছে এখানে। এটি হচ্ছে ওয়েটিং রুম। গার্জেনরা এখানে অপেক্ষা করবে, তারপর তাদের শিশু ছেলে মেয়েদের নিয়ে চলে যাবে বাসায়। তো এটি খুব কিন্তু ভালো লাগছে। এই গাছগুলি আমাদের সময় বোনা হয়েছিল, তারপর মনে হয় কাটা হয়েছে, আবার ফের বোনা হয়েছে গাছগুলি, অনেক বছর আগের কথা। তো স্কুলের পাশে কিন্তু একটি ছোট দোকান রয়েছে, বাচ্চারা এখানে এসে কেনাকাটা করে খায়। এই দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড, গাছবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাছবাড়ির স্থান হল গাছবাড়ি, রঘুনাথপুর, 1703, উপজেলা কালিয়াকৈর, জেলা গাজীপুর। এই দেখেন স্কুল থেকে আমাদের বাড়ি কত দূর, দেখাবো। কত সুন্দর রাস্তা হয়েছে এখন স্কুলে আসার জন্য। আশেপাশে গাছপালা রয়েছে, বাগান গাছ এগুলি। এপাশে দেখতে পাচ্ছেন নারিকেল গাছ, ফলের গাছগুলি, বিভিন্ন রকমের ফল এখানে দেখা যাচ্ছে। একটি বাংলো বাড়ি, ঢাকা থেকে এসে ওনারা বাড়ি করছে, মাঝে মধ্যে এসে এখানে থেকে যায়, রেস্ট নেয় বাড়িটিতে। বাড়িটিতে কিন্তু লোক থাকে না, পাহারার জন্য পাশের একটি বাড়ি রয়েছে, ওনারা এটা দেখাশোনা করে। এই হচ্ছে আমাদের গাছবাড়ি থেকে বাজারে যাওয়ার রাস্তা, গাছবাড়ি বাজার। তো আমাদের বাড়ি যাওয়ার এই রাস্তা এসে পড়েছি। আমাদের গাছের কাঁঠাল, 3টা কাঁঠাল ধরেছে গাছে, ছোট ছোট এখনো। আর এই পাশের অংশটা, ঢালটা মারা গিয়েছে। এই হচ্ছে আমাদের বাড়ি। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির ধান কাটা হয়েছে কালকে, এখন কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে ধানগুলি। আজকে দুজনে কাজ করছে, ধানের কাজ। ফুলবাড়িয়া বাজার থেকে কালিয়াকৈর, ফুলবাড়িয়া বাজার থেকে আপনার কালিয়াকৈর সিএনজিতে যদি যান তাহলে আপনার 50 টাকা নেবে কালিয়াকৈর স্ট্যান্ডে, আর বাসে গেলে একটু কম আছে, 30 টাকার মতো। হ্যাঁ, বাসে আসছিলেন? বাস আপনার সারাদিনই চলে। রাত্রে রাত্রে আপনার কটা, রাত্রে এত রাত পর্যন্ত চলে না, তো 7টা-8টা পর্যন্ত চলে। হ্যাঁ, রাস্তা তো বেশি একটা ভালো না, এর কারণে চলে। হ্যাঁ, সিএনজিতে তাড়াতাড়ি যাওয়া যায়। তো কালিয়াকৈর থেকে আসছিলেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন ধান বাড়ি দিচ্ছে ওনারা। ওনাদের বাড়ি, আপনাদের বাড়ি তো রংপুর, তাই তো? কাউলি। আচ্ছা, রংপুর থেকে আসছে, কাউনিয়া থেকে। আসছে অনেকদিন হয়ে গেল, 8-10 দিন আগে আমাদের গাজীপুরে আসছে, কাজ করতেছে। কাউনিয়া, কাউনিয়া না, ও
কাউনিয়া উপজেলা নির্বাচন কবে কয় তারিখে 8 তারিখে আচ্ছা আমাদের এখানে উপজেলা নির্বাচন আছে কালিয়াকোটের কি খাইতেছ হুম ডিম সেদ্ধ ডিম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি